নমস্কার, আপনারা কি স্পাইসি মাছের ঝাল খেতে চান? তো ভিডিওটি আপনাদের জন্য। আমি ছোট সাইজের 500 গ্রাম হালুয়া মাছ নিয়েছি। আপনারা এই মাছটাকে কি নামে চেনেন কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। চলুন মাছটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিই। দেখুন বন্ধুরা, মাছটা আমি এইভাবে কেটে নিয়েছি। এবার আমি মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মাছটা আমার মাখানো হয়ে গেছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে তেলটা গরম করে এরপর আমি দুটো করে মাছ একসঙ্গে ভেজে নেব। দেখুন মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমার রান্নায় লাগবে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর মাঝারি সাইজের দুটো আলু। ফোড়নে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। বাটা মশলায় বেশ কিছুটা রসুন, অল্প একটু আদা, সর্ষে, জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এবার আমি শিলনোড়ায় মশলাটা ভালো করে বেটে নেব। আপনারা চাইলে মশলাটা শিলনোড়ায় না বেটে মিক্সিতে বাটতে পারেন। মশলাটা আমার বাটা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে কড়াইতে একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে ফোড়নগুলো সব দিয়ে দেবো। ফোড়নটা বাদামি কালারের হয়ে গেলে আমি বেশ কিছুটা টমেটো কেচাপ দিয়ে দেবো। একটু নাড়িয়ে চাড়িয়ে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। এরপর পরিমাণ মতো নুন দেবো, সামান্য একটু চিনি দেবো, দিয়ে পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এবার কেটে রাখা আলুটাও দিয়ে দেবো। এবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মাঝারি আঁচে আলুটাকে সিদ্ধ করে নেব। ঢাকনা খুলে বেটে রাখা মশলাটাও দিয়ে দেবো। এরপর মশলার একটু জল দিয়ে হলুদ দিয়ে দেবো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। এখন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গেছে, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি মশলার জল আর এমনি জল মিশিয়ে দেবো। দেখুন তরকারিটা টকবক করে ফুটছে। এবার মাছটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে আমি ঢাকনাটা খুলে নেব। এবার আলতো করে নাড়িয়ে চাড়িয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখুন রান্নাটা আমার রেডি হয়ে গেছে। কত লোভনীয় হয়েছে দেখুন। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তরকারিতে কিন্তু অবশ্যই একটু ছড়িয়ে দেবেন। আমার কাছে ধনেপাতা ছিল না, তাই আমি দিতে পারিনি। এরকম মাছের তরকারি অসম্ভব সুন্দর খেতে হয়। এরপর গরম ভাতে পরিবেশন করুন, দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, খাবারটা তো দুর্দান্ত খেতে হয়েছে। আপনারাও অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং ট্রাই করে জানাবেন যে কেমন হয়েছে। তো টাটা বন্ধুরা।